প্লেস হ্যাভ এ সিট। এরপরে যে একটা ফল, কিছু টাইটেল হাতছাড়া হয়ে যাওয়া, এই যে একটা ব্রেক আসলো, এই ব্রেকের জার্নিটা কিভাবে ম্যানেজ করেছে প্লে তার টিমকে নিয়ে? কারণ আমরা যখন আসলে পিকে থাকি সেখান থেকে ফলটাও তো খুব বেশি মনে হয়, রাইট? কিভাবে সামলেছে প্লে তার টিম? তো আমরা সবসময় কনফিডেন্ট থাকি নিজেদের ভেতর, কারণ আমরা জানি আমরা টপ বাংলাদেশে, ঠিক আছে? আমাদের টিমে যে প্লেয়ারগুলো আছে তারা বাংলাদেশের সব রোলে বেস্ট। বর্তমানে হয়তো স্নাইপার নাই জাস্ট, কিন্তু আমাদের কাছে বেস্ট সেকেন্ড রাশার আছে, বেস্ট রাশার আছে, বেস্ট সাপোর্টার আছে, বেস্ট বোম্বার আছে। তো আমাদের এগুলো নিয়ে ভাবতে হয় না। ওই আমাদের যেগুলো ডাউনফল হয়েছিল, তো ওগুলো জাস্ট লাকি খারাপ বলা যায়, ব্যাড লাক। তো যেমনটা ব্লেড বললো যে তাদের স্নাইপার নেই, তো এই ব্যাড লাকটা কি স্নাইপার না থাকার কারণে হলো? স্নাইপার ছাড়াও আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ঠিক আছে? রামাদান কাপ আমরা সবাই পারফরমেন্স দেখছে আমাদের, কিন্তু জাস্ট হঠাৎ যে মেটাটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের জাস্ট স্নাইপারটা নিড হইতেছে। তাছাড়া মনে হয় না আমাদের স্নাইপার লাগতো কোনোদিন। তো এখন তো টিমে ডেডিকেটেড স্নাইপার নেই, সো এখন কি আসলে এই ব্যাপারটা কি টাইটান স্পোর্টস ক্লাবকে এই জায়গাটাতে প্রভাবিত করছে কিনা? ডেডিকেটেড স্নাইপার নেই, বাট আমাদের কাছে বেস্ট অলরাউন্ডার আছে, কুটুস আছে। ওর স্নাইপিং বাংলাদেশে টপ 5 বলা যায়, টপ 5 এর ভিতরে আছে। তার মানে এখন ব্লেড তার টিমকে অনেকটাই গুছিয়ে নিয়েছে। সো এইবার আমরা আবারও সেই সিরিজে ফিরছি। এগেইন FFWSBD স্প্রিং 2026 ক্লেম করে তারা আবারও ফিরবে তাদের ফর্মে, ইনশাল্লাহ। এই যে আপনারা রিসেন্টলি টাইটান স্পোর্টস ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আপনারা অবশ্যই একটা লং প্রসেসের দিকে যাচ্ছেন স্পোর্টস কেন্দ্রিক, সো আপনারা আসলে একটা লিগেসি বিল্ড করতে চাচ্ছেন কিনা স্পোর্টস কমিউনিটির জন্য? আপনারা কি করতে চাচ্ছেন এই মুহূর্তে আপনাদের গোটা টিমটাকে নিয়ে? আপনাদের লং টার্ম প্ল্যানটা কি? এই মুহূর্তে আমরা ইডব্লিউসি তে ওয়ার্ল্ড স্টেজে যাইতে চাইতেছি, ঠিক আছে? তো ইডব্লিউসি তে আমাদের একটাই টার্গেট হচ্ছে ফাইনালে যাওয়া। এ পর্যন্ত বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারে কেউ ফাইনালে যায়নি, তো এইটাই আমাদের একমাত্র টার্গেট, একমাত্র গোল। তার মানে ব্লেড আস্তে আস্তে এগোতে চাচ্ছে। আই মিন প্রথমবার আমরা পার্টিসিপেট করব, পরের বার আমরা ফাইনালে যাব, দেন পরের বার চ্যাম্পিয়ন, রাইট? কিন্তু এতটা সুযোগ কি আসলে ব্লেড পাবে? ইনশাল্লাহ। মেটা চেঞ্জ হচ্ছে, কম্পিটিশন বাড়ছে, কেন এবার চ্যাম্পিয়নের জন্য টার্গেট করছে না ব্লেড? এইবার চ্যাম্পিয়ন আসলে আমাদের এক্সপিরিয়েন্সের অনেকটাই ঘাটতি। এটা আসলে আমি বললে অবশ্যই বলতে পারতাম যে আমরা টপ 3 করবো, চ্যাম্পিয়ন হবো, কিন্তু এটা বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। মানে তার মানে ব্লেড ধীরে ধীরে এগোতে চায় তার টিমকে নিয়ে। এবং যদি বলা হয় যে ঠিক কবে নাগাদ আসলে ব্লেড অতটা অভিজ্ঞতা অর্জন করবে যে আমরা একটা ইডব্লিউসি টাইটেলের স্বপ্ন দেখতে পারি? যদি আমরা এবার ইডব্লিউসি তে গ্লোবাল স্টেজে যাইতে পারি আর ভালো পারফরমেন্স করতে পারি, যদি ফাইনাল ডান হয়, তো আশা করা যায় আমরা ওয়ার্ল্ড সিরিজে ভালো কিছু করে ফেলতে পারবো। কিন্তু ব্লেড, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখেন রিসেন্ট টাইমে আমরা দেখেছি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ সাউথ ইস্ট এশিয়াতে ভিয়েতনামের একটি দল তারা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের কিন্তু প্রিভিয়াস রেকর্ড এই রিসেন্ট টাইমে খুব ভালো ছিল, তাদের একটা মেজর টাইটেল 2019-এ। তো তারা তো করে ফেলবে, আমরা কেন স্বপ্ন দেখতে এত বিলম্ব করব? কারণ আমরা যে শুধু বাংলাদেশে খেলি, আমাদের আর কোনো দেশ সাথে নাই, আমাদের এত কম্পিটিশন নাই বাংলাদেশে। বর্তমানে বাড়তেছে, হয়তো সামনে আরো বাড়বে, তখন হয়তো আমরা আশা করতে পারি। তার মানে WAG কি আমাদের থেকে অনেক স্ট্রং টিম? হ্যাঁ, ওরা সিতে খেলে, অবশ্যই স্ট্রং টিম আমাদের থেকে। বাট তাদের তো মেজর টাইটেল ছিল না। টাইটেল ছিল না, কিন্তু তারা এমন না যে খারাপ পারফরমেন্স করছে। আচ্ছা, যদি আমি একটু বেশি সময় নিচ্ছি, যেহেতু আপনি এক্সপেরিয়েন্সড একজন ক্যাপ্টেন আর আমার ফেলো ক্যাপ্টেনরাও আপনার থেকে অনেক কিছু শিখবে যেহেতু আপনি অভিজ্ঞতা সম্পন্ন। যদি আসলে আমাদের সুযোগ থাকতো এরকম ইন্টারন্যাশনাল স্টেজগুলোতে সাউথ ইস্ট এশিয়ার মতো একটা কম্বাইন স্টেজে খেলা, তাহলে কি আসলে আমাদের এই স্ট্র্যাটেজিগুলো আরো ইভলভ হতো? অবশ্যই অবশ্যই।